পৃথক বিচার বিভাগীয় বাজেট দরকার। বিচার বিভাগ পৃথকীকরণ হলেই কেবলমাত্র বাজেটের দরকার। মাননীয় প্রধান বিচারপতি একটি উদ্বোধন অথবা ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে একটি মাইল ফলক সুপ্রিম কোর্টে স্থাপন করলেন, কিন্তু এর মাত্র কয়েক মাস পর একটি নির্বাচিত সরকার আসার মাত্র কয়েকদিন পরেই, অর্থাৎ প্রথম জাতীয় সংসদের অধিবেশনে সেই ঘটনাটি ঘটেছে 9 এপ্রিল 2026। জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে দেওয়া হয়। বিচার বিভাগ পৃথকীকরণের যে আলো জাতি 55 বছর পর দেখেছিল, সেই আলো আবার নির্বাপিত হয়ে বিচারাঙ্গনে পৃথকীকরণের ক্ষেত্রে একটি অন্ধকার নেমে এসেছে। জানি না এই অন্ধকার কবে দূরীভূত হবে। যাতে অন্ধকার দূরীভূত হয়, আইনজীবীদের পক্ষ থেকেই বাজেটের পূর্বে এই ধরনের একটি প্রস্তাবনা নিয়ে আসছি। এটা হলো মূলত বিচার বিভাগ পৃথকীকরণ হলেই কেবলমাত্র বাজেটের দরকার। আইনজীবীদের বাজেট ভাবনার সাথে প্রচ্ছন্নভাবে বিচার বিভাগ পৃথকীকরণের একটি দাবিও সাথে সাথে এখানে এসে যাচ্ছে। আমরা এই জায়গায় 11টি পয়েন্টে আমাদের বক্তব্য আছে, আমরা উপস্থাপন করেছি। আপনারা এর উপর ভিত্তি করে আলোচনা করবেন। পরবর্তীতে সকলের বক্তব্যকে সামনে রেখে একটি কনসাইজ স্টেটমেন্ট আকারে এটা আমরা আইন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে এটা পাঠানোর চেষ্টা করব এবং বাজেটে যেন আলোচনা হয় এই মর্মে পেপার সেখানে সাবমিট করা হবে ইনশাল্লাহ। প্রথমে আমরা বলেছি পৃথক বিচার বিভাগীয় বাজেট দরকার। বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের একটি উপখাত হিসেবে দেখানো হচ্ছে। বর্তমানে বিচার বিভাগের বাজেটটা হচ্ছে আইন মন্ত্রণালয়ের একটি উপখাত হিসেবে। যে বিচার বিভাগ আর্থিক কারণে আইন মন্ত্রণালয়ের অধীনে থাকে, সেই বিচার বিভাগ কোনো অবস্থাতেই স্বাধীনভাবে বিচার কাজ করতে পারবে না। এই জন্য আমাদের প্রথম বক্তব্যই হচ্ছে বিচার বিভাগীয় পৃথক একটা বাজেট করতে হবে। সুপ্রিম কোর্টের ব্যয় নিয়ন্ত্রণে একটি বিশেষ বিচার বিভাগীয় বাজেট তৈরি করার মাধ্যমে এটা বাস্তবায়ন করা যায়।